আজকে আমি একদম মর্নিং থেকে কোনো কিছু স্টার্ট করিনি। স্নান টান করে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কারণ তোমাদের সাথে যদি না আমি সময় কাটাই তাহলে আমার মনটাও একটু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মেঘা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে প্রথম থেকেই তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে কিছু না কিছু একটা হচ্ছে, হয় পড়ে যাচ্ছি নালে চুলে ক্রিম লেগে যাচ্ছে। এইটা আমার লাইফে নতুন কিছু নয়, আমার সাথে এটা প্রায়ই হতে থাকে। আমার হাত থেকে কিছু না কিছু পড়ে যায়, নয় আমি পড়ে যাই। তো সেটা নিয়ে আমি আর কিছু খারাপ ভাবি না, উল্টে এটা আমার আরও মজাই লাগে। ইচ্ছা করে না করলেও জিনিসগুলো যে আমার সাথে হয়ে যাচ্ছে সেটাই একটা খুব মজার ব্যাপার। তারপরে এখানে আমি ক্রিমটা ভালো করে মেখে নিলাম। মাখতে মাখতে ভাবছি যে কী করা যেতে পারে। বাড়িতে থাকলে খুব একটা সাজতে আমার ভালো লাগে না, কারণ যখন আমি কাজের মধ্যে থাকি তখন কন্টিনিউ আমাকে সাজতে হয়। তাই জন্য বাড়িতে থাকলে মনে করি যে আমি একটুখানি নর্মালি থাকবো, না সেজে। তবুও যেটুকুনি না করলে নয় সেটুকুনি মাঝে মধ্যে করে ফেলি। তারপরে একটু নেচে নিলাম, নাচ ছাড়া তো আমার জীবন নেই কিছুই। তারপরে চুল আঁচড়ে দেখলাম পুরো মাথার মনে হয় চুল আমার আজকেই উঠে যাবে, আমি দুদিন পরে টাকলা হয়ে যাব। তো তোমাদের সাথে এখানে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে দেখি কারেন্টটাও চলে গেল। তো কারেন্ট চলে যাবে, কী করবো? মা বললো গিয়ে জানলাটাকে খুলে দে। তো জানলাটা খুলে দিয়ে বেশ বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর জোরে জোরে বৃষ্টি, বেশ ভালোই লাগছিল। আর আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু গান গাইবো না, ঢং করবো না, তা কখনো হতে পারে? তো ভাবছি তারপরে আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে। যেদিনকে একটু কাজ কম থাকে আমার হাতে সেদিনকে মনে হয় রবিবার, আর তার সাথে যদি রান্নাটা হয়ে যায় একটু স্পেশাল, তাহলে তো মনেই হবে যে রবিবার। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে, আর কি করব ভাবছি বেশি করে জল খেয়ে নিলাম যাতে একটু খাবারটা খেতে কম হয়। তারপরে এখানে ভাবতে 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 কোনো বদমাইশি বুদ্ধি মাথায় এলো। তারপরে সত্যিই বদমাইশি মাথায় বুদ্ধি আসতেই আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে টপাং করে চলে গেলাম মায়ের কাছে, গিয়ে বললাম যে কী হয়েছে, আমাকে দাও দুটো খাই। মা বলছে হবে না, যা। তারপরে মাকে আমি একটু আদর করে দিলাম। মা বলছে ঠিক আছে যা যা, তোর পেছন পেছন আমি যাচ্ছি খাবারটা নিয়ে। তো আমি চলে এলাম, দেখলাম সত্যিই তো মা চলে এলো আমার পেছন পেছন খাবারটা নিয়ে। আজকে হয়েছিল মাটন কষা, দারুণ হয়েছিল কিন্তু রান্নাটা। কিন্তু মাটন খেতে আমার যে খুব একটা ভালো লাগে তা নয়, কিন্তু হয়েছিল যখন খেয়ে নিলাম। খেয়ে দিয়ে পেটটা মোটা করে চলে গেলাম আমাদের পেছনে একটা বাগান মতো আছে সেখানে। শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে কটা ভিডিও রিলস বানাবো, ও মা! তার মধ্যে স্লিপের মধ্যে এক্ষুনি পড়ে মাথাটা আমার ফাটছিল। তবুও আমি এখানে দাঁড়িয়েই কিন্তু করব, আমি কিন্তু সরবো না। এখানে দাঁড়িয়েই ঘুরবো, এখানে দাঁড়িয়েই ভিডিও হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে।